বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এই সীমান্তে যেমন রয়েছে স্থলপথ ঠিক তেমনি আছে নদী ও সাগরপথ। প্রতিদিনই সীমান্তের ওপারে কোনো না কোনো ঘাঁটিতে হচ্ছে গোলার বিস্ফোরণ, চলছে তীব্র গুলি বিনিময়। তবে এখন বিজিপি ও আরাকান আর্মির মধ্যকার লড়াই জোরালো হয়েছে নাইক্ষ্যংছড়িয়স্থ জামছড়ি সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে না পেরে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা। গুলি, গোলার বিস্ফোরণ ও বিজিপি সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় আতঙ্কে জামছড়ি সীমান্তের বাসিন্দারা। প্রচুর পরিমাণ ফায়ার হয়, প্রচুর পরিমাণ প্রতিদিনই এখানে কয়েকদিন হচ্ছে ফায়ার হচ্ছে না। গোলাগুলি হলে তো বামসে বলে আগিব তো কিছুদিন আগে তো মেম্বারের গাত গুলি হচ্ছে তার আর কাম্পানিরা। গেল ১.৫ মাসে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে কয়েক দফায় পালিয়ে বাংলাদেশে ঢুকেছেন মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৬১ জন সদস্য, যাদেরকে বিজিপি হেফাজতে নিয়ে আশ্রয় দিয়েছে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা বলছেন, পালিয়ে আসা মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যদের আশ্রয় দিতে গিয়ে পড়তে হচ্ছে নানামুখী সমস্যায়। বাহিনী কতগুলো এদিকে বাংলাদেশে প্রবেশ করছে, এগুলো নাকি ধরে এখানে নিয়ে আসে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, মিয়ানমার থেকে পালিয়ে আসাদের দ্রুত স্বদেশে ফেরত পাঠালে এলাকার ভীতিকর পরিস্থিতি কেটে যাবে। ব্যবস্থাটা যদি দ্রুত দেওয়া হয় তাহলে আমাদের এলাকার যে একটা পরিস্থিতি, যেই একটা ভীতি, এটা কমে যাবে জনগণ থেকে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তবে সীমান্তের বাসিন্দাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে যেন এই মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যদের স্বদেশে ফেরত পাঠানো হয়।